কতদিন ধরে এটা ঠাকুরটা বানালামই, চলো আজকে রং করে আসি। কবে থেকে ঠাকুরটা বানাচ্ছি, এখন পর্যন্ত ঠাকুরটা শেষ করার সময় পেলাম না। ঠাকুরটা রং করতে হচ্ছে পুজোর আগের। তুমি তো ভেবেছিলাম ঠাকুরটা কমপ্লিটই করতে পারবো না, কিন্তু অনেক পরিশ্রমের পর ঠাকুরটা কমপ্লিট করলাম। কে জানাচ্ছি সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আমি কিন্তু তোমাদের শুভেচ্ছা জানিয়েছি, তোমরা কিন্তু আমাকে শুভেচ্ছা জানিও। পুজো যত কাছে আছে সরস্বতী পূজার মজাটাও কিন্তু ততটাই বেড়ে যায়। কিন্তু পুজো শেষ হয়ে গেলে আর সরস্বতী পূজার আনন্দ এটা থাকে না, বড় অপেক্ষায় থাকতে হয় 1 বছরের জন্য। তোমরা কমেন্টে বলো তো কে কে এবছর নিজের হাতে ঠাকুর বানিয়ে নিজেই পুজো দিয়েছো। কিন্তু এবছর নিজেই ঠাকুর বানিয়ে নিজেই পুজো দিয়েছিলাম। তোমরা যারা ভিডিওটা দেখছো তা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কি তোমরা আজকে কতজন সাবস্ক্রাইব করতে পারো? করেছো তাহলে ধন্যবাদ। দেখো ঠাকুরের শাড়ি আর হাঁস রং করার পর আমি রং করছি ঠাকুরের চোখ। তুমি দিকে ঠাকুর রং করা সুন্দর না হলেও যত ডিটেলিং করছিলাম সৌন্দর্যটা কিন্তু ততটাই বাড়ছে। সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিল এই কেনা গয়না। বাজারে যখন রং কিনতে গিয়েছিলাম তখনই দেখি একজন এই মুকুটগুলো কিনছে। সেটা দেখে আমিও একটা মুকুট নিয়ে আসলাম। লাগানোর পরে দেখো ঠাকুরটার লুকটাই চেঞ্জ হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরের ফাইনাল লুক। ঠাকুরটা দেখতে তোমাদের কেমন লাগছে সেটা জানি না, কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগছে। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিবে। সবাইকে জানাই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা।